মনে হয়েছে তোমার জীবনটা যেন একটা ভাঙ্গা রেকর্ডের মতো? প্রতিদিন একই রুটিন, একই ভুল, একই হতাশা। তুমি জানো তোমার জীবনে পরিবর্তন দরকার, তুমি বদলাতে চাও, কিন্তু সত্যিটা হলো তুমি এখনো সেই পরিবর্তনের জন্য যথেষ্ট কষ্ট করতে রাজি হওনি। এখনো নিজেকে একটা প্রশ্ন করো, তুমি কি সত্যি বিশ্বাস করো তোমার জীবন মাত্র 30 দিনে বদলে যেতে পারে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে পরের কয়েক মিনিট মনোযোগ দিয়ে শোনো। আজ আমি তোমাকে এমন একটা 30 দিনের চ্যালেঞ্জ দিতে যাচ্ছি, যেটা তোমার ঘুমে থাকা সত্ত্বেও জাগিয়ে তুলবে আর তোমাকে সেই মানুষের পরিণত করবে যাকে তুমি এতদিন শুধু কল্পনায় দেখছো। প্রথম নিয়ম, সকাল বদলাও, জীবন বদলে যাবে। আগামী 30 দিন কোনো জুন বটন না। ভোর পাঁচটা বা 6টার মধ্যে তোমার থেকে উঠবে। যখন পৃথিবী বেশিরভাগ মানুষ ঘুমে থাকবে, তখন তুমি ঘুম থেকে উঠে নিজের শরীরকে চর্চা করবে। ভোরের নীরবতা তোমাকে এমন ফোকাস দেয় যেটা দিনের আর কোনো সময় পাওয়া যায় না। আর সবচেয়ে বড় কথা হলো, তুমি নিজেকে প্রমাণ করো যে তোমার স্বপ্ন তোমার আরামের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ঘুম থেকে উঠেই ফোন ধরবে না, সোশ্যাল মিডিয়া যাবে না। প্রথম 30 মিনিট শুধু তোমার জন্য। হালকা ব্যায়াম করো অথবা ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নাও, কারণ দিনের শুরুতে একটা ছোট্ট জয়। দ্বিতীয় নিয়ম, ফোকাস থেকে অস্ত্র বানাও। আজকে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি জানো? মনোযোগ। আর এই মনোযোগটাই প্রতিদিন ধ্বংস হচ্ছে নোটিফিকেশনের কারণে, স্ক্রলিং আর অপ্রয়োজনীয় কথাবার্তায়। তাই আগামী 30 দিন কাজের সময় ফোনটাকে দূরে রাখো। কমপক্ষে 90 মিনিট ডিপ ফোকাসে কাজ করো। তৃতীয় নিয়ম, প্রতিদিন নিজের সাথে সময় কাটাও। আমরা সবসময় বাইরের পৃথিবী নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু নিজের ভিতরে কণ্ঠস্বরটাকে শুনতেই ভুলে যাই। তাই আগামী 30 দিন প্রতিদিন অন্তত 10 মিনিট চুপচাপ বসবে, চোখ বন্ধ করবে, শুধু নিজে শ্বাস প্রশ্বাস অনুভব করবে। এটাকে মেডিটেশন বলে, অথবা নিছক সাইলেন্স। এই নীরবতাই তোমাকে তোমার আসল দুর্বলতা দেখাবে, তোমার ভয় দেখাবে আর তোমার লক্ষ্যগুলো পরিষ্কার করে দিবে। কারণ বাইরের শব্দ থেমে গেলে ভিতরের শব্দটা কিন্তু শোনা যায়। চতুর্থ নিয়ম, শরীরটাকে শক্তিশালী করো। তোমার শরীরে তোমার মনের ফিউল। তুমি যা খাবে, তোমার এনার্জি, ফোকাস আর মুড ঠিকভাবে কাজ করবে। এই 30 দিন জাঙ্ক ফুড কমই খাও, অতিরিক্ত চিনি বাদ দাও, বেশি বেশি পানি পান করো, আর প্রতিদিন অন্তত 15 মিনিট এক্সারসাইজ করো। কারণ স্ট্রং বডি মানে শুধু সুন্দর শরীর না, স্ট্রং বডি মানে স্ট্রং মাইন্ড। যখন শরীর শক্তিশালী হয়, তখন মন আগের চেয়ে অনেক বেশি স্থির হয়ে যায়। পঞ্চম নিয়ম, না বলতে শেখো। তোমার সময় তোমার সবচেয়ে বড় সম্পদ, তাই সবাইকে সময় দেওয়ার দরকার নেই। কিছু সময় সবকিছুতে গুরুত্ব দেওয়ার দরকার নেই। যারা তোমার এনার্জি নষ্ট করে, তাদের থেকে দূরে থাকো। অকারণে স্ক্রলিং বন্ধ করে দাও, অপ্রয়োজনীয় চ্যাট বন্ধ করো, সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে সরে যাও। আগামী এই 30 দিন পারফেক্ট হওয়ার চেষ্টা না করে শুধু কাজ করে যাও, কারণ অ্যাকশন সবসময় ফেয়ারকে হারিয়ে দেয়। আর হ্যাঁ, শেষ কথা, এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি আগামী 30 দিন নিজের পুরনো ভার্সনটাকে বদলানোর জন্য লড়াই করবে, নাকি আগের মতোই একই থাকবে এবং একই জায়গায় বসে থাকবে? কখন কি মনে হয়েছে তোমার জীবনটা যেন একটা ভাঙ্গা রেকর্ডের মতো? প্রতিদিন একই রুটিন, একই ভুল, একই হতাশা। তুমি জানো তোমার জীবনে পরিবর্তন দরকার, তুমি বদলাতে চাও, কিন্তু সত্যিটা হলো তুমি এখনো সেই পরিবর্তনের জন্য যথেষ্ট কষ্ট করতে রাজি হওনি। এখনো নিজেকে একটা প্রশ্ন করো, তুমি কি সত্যি বিশ্বাস করো তোমার জীবন মাত্র 30 দিনে বদলে যেতে পারে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে পরের কয়েক মিনিট মনোযোগ দিয়ে শোনো। আজ আমি তোমাকে এমন একটা 30 দিনের চ্যালেঞ্জ দিতে যাচ্ছি, যেটা তোমার ঘুমে থাকা সত্ত্বেও জাগিয়ে তুলবে আর তোমাকে সেই মানুষের পরিণত করবে যাকে তুমি এতদিন শুধু কল্পনায় দেখছো। প্রথম নিয়ম, সকাল বদলাও, জীবন বদলে যাবে। আগামী 30 দিন কোনো জুন বটন না। ভোর পাঁচটা বা 6টার মধ্যে তোমার থেকে উঠবে। যখন পৃথিবী বেশিরভাগ মানুষ ঘুমে থাকবে, তখন তুমি ঘুম থেকে উঠে নিজের শরীরকে চর্চা করবে। ভোরের নীরবতা তোমাকে এমন ফোকাস দেয় যেটা দিনের আর কোনো সময় পাওয়া যায় না। আর সবচেয়ে বড় কথা হলো, তুমি নিজেকে প্রমাণ করো যে তোমার স্বপ্ন তোমার আরামের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ঘুম থেকে উঠেই ফোন ধরবে না, সোশ্যাল মিডিয়া যাবে না। প্রথম 30 মিনিট শুধু তোমার জন্য। হালকা ব্যায়াম করো অথবা ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নাও, কারণ দিনের শুরুতে একটা ছোট্ট জয়। দ্বিতীয় নিয়ম, ফোকাস থেকে অস্ত্র বানাও। আজকে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি জানো? মনোযোগ। আর এই মনোযোগটাই প্রতিদিন ধ্বংস হচ্ছে নোটিফিকেশনের কারণে, স্ক্রলিং আর অপ্রয়োজনীয় কথাবার্তায়। তাই আগামী 30 দিন কাজের সময় ফোনটাকে দূরে রাখো। কমপক্ষে 90 মিনিট ডিপ ফোকাসে কাজ করো। তৃতীয় নিয়ম, প্রতিদিন নিজের সাথে সময় কাটাও। আমরা সবসময় বাইরের পৃথিবী নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু নিজের ভিতরে কণ্ঠস্বরটাকে শুনতেই ভুলে যাই। তাই আগামী 30 দিন প্রতিদিন অন্তত 10 মিনিট চুপচাপ বসবে,
চোখ বন্ধ করবে, শুধু নিজে শ্বাস প্রশ্বাস অনুভব করবে। এটাকে মেডিটেশন বলে, অথবা অথবা নিছক সাইলেন্স। এই নীরবতাই তোমাকে তোমার আসল দুর্বলতা দেখাবে, তোমার ভয় দেখাবে, আর তোমার লক্ষ্যগুলো পরিষ্কার করে দিবে। কারণ বাইরের শব্দ থেমে গেলে ভিতরের শব্দটা কিন্তু শোনা যায়। চতুর্থ নিয়ম, শরীরটাকে শক্তিশালী করো। তোমার শরীরে তোমার মনের ফিউল। তুমি যা খাবে, তোমার এনার্জি, ফোকাস আর মুড ঠিকভাবে কাজ করবে। এই 30 দিন জাঙ্ক ফুড কমই খাও, অতিরিক্ত চিনি বাদ দাও, বেশি 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 পানি পান করো, আর প্রতিদিন অন্তত 15 মিনিট এক্সারসাইজ করো। কারণ স্ট্রং বডি মানে শুধু সুন্দর শরীর না, স্ট্রং বডি মানে স্ট্রং মাইন্ড। যখন শরীর শক্তিশালী হয় তখন মন আগের চেয়ে অনেক বেশি স্থির হয়ে যায়। পঞ্চম নিয়ম, না বলতে শেখো। তোমার সময় তোমার সবচেয়ে বড় সম্পদ, তাই সবাইকে সময় দেওয়ার দরকার নেই। কিছু সময় সবকিছুতে গুরুত্ব দেওয়ার দরকার নেই। যারা তোমার এনার্জি নষ্ট করে তাদের থেকে দূরে থাকো। অকারণে স্ক্রলিং বন্ধ করে দাও, অপ্রয়োজনীয় চ্যাট বন্ধ করো, সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে সরে যাও। আগামী এই 30 দিন পারফেক্ট হওয়ার চেষ্টা না করে শুধু কাজ করে যাও, কারণ অ্যাকশন সবসময় ফেয়ারকে হারিয়ে দেয়। আর হ্যাঁ, শেষ কথা, এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি আগামী 30 দিন নিজের পুরনো ভার্সনটাকে বদলানোর জন্য লড়াই করবে, নাকি আগের মতোই একই থাকবে এবং একই জায়গায় বসে থাকবে?